আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওর টপিক হলো টাইপ অফ ইন্টেন্টের প্রকারভেদ। ইন্টেন্ট হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এমন একটা মেকানিজম যে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে ইজিলি যাওয়া যায়, বা আপনারা একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে ডাটা পাস কিন্তু অলরেডি আমরা দেখছি। আমরা যে কোনো অ্যাক্টিভিটিও কিন্তু আদার্স অ্যাপের ওপেন করতে পারবো। যে কোনো অ্যাপেরই কিন্তু সেটার প্যাকেজ নেম দিলে তারপর ইন্টেন্টের মাধ্যমে আমরা সেই অ্যাক্টিভিটিটা অন্য অ্যাপেরও ওপেন করে ফেলতে পারবো, এক অ্যাপ থেকে অন্য অ্যাপের। তো ইন্টেন্টের মাধ্যমে আমরা সার্ভিস স্টার্ট করতে পারি। একটা অ্যাক্টিভিটি ইনফরমেশন আরেকটা অ্যাক্টিভিটিতে যেটা আপনার সহজভাবে ডাটা পাসও বলতে পারেন, ডাটা পাস করতে পারি। ইন্টেন্টের মাধ্যমে অ্যাক্টিভিটি লঞ্চ করতে পারি, লঞ্চিং অ্যাক্টিভিটি সেট করে দিতে পারি। ডিসপ্লে করতে পারেন ওয়েব ভিউতে একটা ইউআরএল দিয়ে দিলেন, সেটা আপনারা সরাসরি ওয়েব ভিউতে নিয়ে যেতে পারেন। ইন্টেন্টের মাধ্যমে অন্য একটা ব্রাউজার দিয়ে ওপেন করাতে পারেন। ইন্টারনেটের মাধ্যমে ডায়াল করতে পারেন, ডায়ালে ফোন কল সার্ভিসটা ইউজ করতে পারেন। আমরা একটা অটো লিঙ্কের ভিডিও দেখেছি, যারা দেখেন নাই তো অবশ্যই দেখে নেবেন। সেটার মাধ্যমে কিন্তু আমরা ক্লিক করলে কিন্তু নাম্বার দিলে নাম্বারে চলে, ফোন ডায়ালে চলে যাইতো। তারপরে ইমেল ওইখানে লিখে দিলে টেক্সট ভিউতে সরাসরি ইমেল ক্লিক করলে ইন্টারনেটের মাধ্যমে ইমেলে চলে যেত। তো সাধারণত ইন্টেন্ট দুই প্রকার, এক্সপ্লিসিট ইন্টেন্ট আরেকটা হলো ইমপ্লিসিট ইন্টেন্ট। তো আমরা দুটাই ব্যবহার কম বেশি দেখব। তো সাধারণত আমরা এক্সপ্লিসিট ইন্টেন্ট যে সেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যেমন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে ইজিলি চলে যায়। আর ইমপ্লিসিট ইন্টেন্ট হলো যে আপনারা এক অ্যাপ থেকে আরেক অ্যাপে কীভাবে চলে যেতে পারেন বা আরেক অ্যাপে অ্যাক্টিভিটি ওপেন করতে পারেন। তো আগে কিন্তু আমরা একটা ভিডিও দেখেছিলাম কিভাবে একটি অ্যাপ্লিকেশনের ডাটা আরেকটা অ্যাপ্লিকেশনে কিভাবে শো করাতে পারেন। তো এই ইমপ্লিসিট ইন্টেন্টের মাধ্যমে কিন্তু আমি আবার বলছি যে অন্য অ্যাপ্লিকেশনের কম্পোনেন্ট ইউজ করতে পারেন বা অ্যাক্টিভিটি ইউজ করতে পারেন অন্য অ্যাপ্লিকেশনের। তো আমি এটার ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে মিনিমালিটিকে জেলিবিন দিয়ে প্রজেক্টটা সিঙ্ক করে নিচ্ছি। অবশ্যই অপেক্ষা করতে হবে। তো প্রথমে আমরা ইমপ্লিসিট ইন্টেন্টের ব্যবহার দেখব। এখানে তো একটা প্রজেক্ট আমরা অলরেডি ওপেন করে নিচ্ছি ইমপ্লিসিট ইন্টেন্ট নামে। তো আমি আরেকটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিব, নিউ প্রজেক্ট ইমপিটি অ্যাক্টিভিটি। তো এই অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিচ্ছি সেকেন্ড অ্যাপ। ল্যাঙ্গুয়েজ জাভা মিনিমালিটিকে জিলিবিন দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই আমাদের সিঙ্ক হবে। তো আমি চাচ্ছি যে এই সেকেন্ড অ্যাপ থেকে ফার্স্ট যে অ্যাপটা আমরা ইমপ্লিসিট ইন্টেন্ট নামে তৈরি করছি, তো সেই অ্যাপে একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটি আমরা ওপেন করতে চাচ্ছি। তো আমি এখানে বাটন দিয়ে দিচ্ছি, আচ্ছা শুধু বাটনই থাকুক, সমস্যা নেই। তারপর সেটার অ্যাপ কন্টেন্ট থাকুক। আমি এখানে টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি, গো টু ফার্স্ট অ্যাপ। তো এইটা আমি দিয়ে দিলাম। যখনই ইউজার এখানে গো টু ফার্স্ট অ্যাপে ক্লিক করবে তখন যাতে আগের যে প্রজেক্টটা এখানে ইমপ্লিসিট ইন্টেন্ট নামে, তো সেইটাতে যাতে সেটার একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটি যাতে ওপেন হয়ে যায় সেটা আমরা দেখব। তো আমি এই বাটনে একটা আইডি দিয়ে দিচ্ছি, সিম্পল বাটন আইডি নামে।
তারপর ব্যাকএন্ড থেকে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো। এখন প্রথমে গ্লোবাল ভেরিয়েবল দিয়ে দিচ্ছি বাটনে একটা ভেরিয়েবল বাটন। তারপর এটা আমাদের ফাইন্ড করে নিতে হবে, যে ভেরিয়েবলটা দিলাম .id.button.id, তারপর সিম্পল লিসেনার অ্যাড করে দিচ্ছি। তো আমি চাচ্ছি যে আমরা যে ফার্স্ট একটা প্রজেক্ট তৈরি করলাম সেই প্রজেক্টের অন্য আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যেতে যাচ্ছি, তাই আমি নতুন আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করে নিচ্ছি। ফার্স্ট এটা আজকে যেহেতু আমরা এটা প্রজেক্টের নাম সেকেন্ড অ্যাপ দিয়েছি, এইটা আমাদের তাহলে ফার্স্ট অ্যাপ। তো এখানে নেম দিয়ে দিচ্ছি রিসিভ অ্যাক্টিভিটি নামে, আমি নাম দিয়ে দিচ্ছি, যে কোনো নাম ইউজ করতে পারেন। তারপর ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই আমাদের গ্যাডেলটা আবার সিঙ্ক হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটার নেমটা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে দিয়ে দিচ্ছি ফার্স্ট অ্যাপ। তারপর এখানে কিন্তু আমার রিসিভ অ্যাক্টিভিটি নামে নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমি একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, সেটা র্যাপ কন্টেন্ট দিয়ে দিতে পারি। তারপর গ্রেভিটি সেন্টার করে দিতে পারি। কনস্ট্যান্ট লেআউট যেহেতু আমি ইউজ করছি, তাই এটা কনস্ট্যান্ট করে নিতে পারি। তো এটাতে একটা টেক্সট আমরা দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু রিসিভ অ্যাক্টিভিটি। তারপর টেক্সট সাইজ আমরা দিয়ে দিচ্ছি 25 SP। টেক্সট কালার অ্যান্ড্রয়েড থেকে কালার নিতে পারেন। টেক্সট স্টাইল বোল্ড করে দিতে পারেন। তো আমাদের এই যে অ্যাক্টিভিটি রিসিভ, এটার অ্যাপ্লিকেশনটির নেম দিয়েছি আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশন। তো এই অ্যাক্টিভিটি রিসিভের ভিতরে এই রিসিভ অ্যাক্টিভিটিটা যাতে অ্যাপের যে কোনো অ্যাপ্লিকেশনে এই অ্যাক্টিভিটিটা ইউজ করতে পারে বা নির্দিষ্ট কোনো অ্যাপে ইউজ করতে পারে, সেটার জন্য আমাদের, আপনারা অলরেডি জানেন যে ম্যানিফেস্টের ভিতরে অ্যাক্টিভিটিগুলো থাকে, অ্যাক্টিভিটি নেমগুলি। তারপর সেটাতে এক্সপোর্ট ট্রু বা ফলস থাকে। তারপর ইনটেন্ট ফিল্টার থাকে। তো ইনটেন্ট ফিল্টার থাকলে সেই অ্যাক্টিভিটিকে লাঞ্চিং অ্যাক্টিভিটি সেট করা যায়, মেন সেট করা যায়। তো আমরা এখানে রিসিভ অ্যাক্টিভিটি নামে যে অ্যাক্টিভিটিটা তৈরি করছি সেইটাই তো আমরা অন্য অ্যাপ থেকে ওপেন করব। তো তার জন্য এখানে আমরা ইনটেন্ট ফিল্টার সেট করতে পারি। এটুক মুছে আমি এভাবে ক্লোজ করে নিচ্ছি আপনাদের আরও ভালো আন্ডারস্ট্যান্ডের জন্য। তো এই ইনটেন্ট ফিল্টারটা কপি করে এটার ভিতরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা এক্সপোর্ট ট্রু করে দিচ্ছি। আর হলো যে আমাদের এখানে যে নেমটা আছে, এখানে আমাদের প্যাকেজ নেম, যেই অ্যাক্টিভিটি রিসিভ করব বা সব অ্যাপ থেকে ওপেন করতে পারবো, সেই অ্যাক্টিভিটির প্যাকেজটা দিয়ে দিতে হবে। আমি এখানে এইটুক দিয়ে দিতে পারি। কপি করে নিলাম। কপি করার পর এর ভিতরে পেস্ট করব। আপনারা চাইলে এর আগে যে এইটুকু চাইলে আপনারা দিয়ে দিতে পারেন। যেমন এখানে যে প্যাকেজ নেমগুলো আছে সেগুলো চাইলে কিন্তু এর প্রথমে আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমি প্রথম অবস্থায় এটুক ছাড়াই দিব। যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা এটুক সহ দিয়ে দিব।
তো এখন এই অ্যাক্টিভিটি রিসিভ অ্যাক্টিভিটিটা সব অ্যাপের মোটামুটি ভিজিবল হয়ে গেছে। আমরা এখন এটাকে রিসিভের পারমিশনটা দিয়ে দেব, ডিফল্ট করে দিচ্ছি। আচ্ছা, প্যাকেজের নাম সহ দিয়ে দিই, সেটাই বেটার হবে। তো এইটুক সম্পূর্ণ আমি কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, যেহেতু আমরা এই অ্যাক্টিভিটিটাই অ্যাক্সেস করব। তো আমি সেকেন্ড অ্যাপ্লিকেশন চলে যাওয়ার পর এখানে আমরা ইনটেন্ট ইউজ করব। আর কি ইনটেন্ট ইউজ করতেছি সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন। ইনটেন্টের একটা ভেরিয়েবল, তারপরে আমরা নিউ দিয়ে ইনটেন্ট দেই, তারপর কনটেক্সট দেই, তারপর যে অ্যাক্টিভিটিতে যেতে চাই সেইটা দেই। কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু অন্য একটা অ্যাপ ওপেন করব, তো সেই যে অ্যাক্টিভিটিটা আমরা নির্দিষ্টভাবে ওপেন করব সেটার যে প্যাকেজ নেমটা আমরা কপি করলাম সেটাই আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিব। তারপর এটা আমরা স্টার্ট করে দেব, স্টার্ট অ্যাক্টিভিটি। আর এর ভিতরে আমাদের যে ভেরিয়েবল ইনটেন্ট দিচ্ছেন সেটা এখানে ভিতরে পাস করে দিবেন। তো আমরা এটাতে কিন্তু ইমপ্লিসিটি ইনটেন্ট ইউজ করলাম, যার মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন থেকে ইনটেন্টের মাধ্যমে আরেকটা অ্যাপ্লিকেশনের অ্যাক্টিভিটি আমরা ওপেন করে নিলাম। তো এবার আমাদের এক এক করে অ্যাপ্লিকেশন রান করার পালা। আমরা প্রথমে ফার্স্ট অ্যাপ্লিকেশন যেটা নেম দিয়েছি সেটা রান করব। ওয়েট করতে হবে অবশ্যই ফার্স্ট টাইম। তো ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি লঞ্চ হইল। এটা হলো আমাদের উপরে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট অ্যাপ্লিকেশন। তো আমরা এইটাতে কিন্তু সেকেন্ড অ্যাক্টিভিটি তৈরি করছি, বাট এখানে কোনো কিছুর মাধ্যমে আমরা কিন্তু সেকেন্ড অ্যাক্টিভিটিতে যেতে পারবো না। এখন সেকেন্ড অ্যাপ্লিকেশন থেকে আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনটা প্রথমে ইনস্টল করব। ইনস্টল করার পর সেটা থেকে আমরা ফার্স্ট অ্যাক্টিভিটিতে যাব, সেকেন্ড রিসিভ অ্যাক্টিভিটিতে যাব ফার্স্ট অ্যাপ্লিকেশনের। তো আবার দেখতে পাচ্ছেন যে আমরা সেকেন্ড অ্যাপটা আমরা ওপেন করতে পারছি। এখন কিন্তু আমার ফোনে এখানে দেখবেন যে দুইটা অ্যাপ্লিকেশন, একটা ফার্স্ট অ্যাপ্লিকেশন আর একটা সেকেন্ড অ্যাপ্লিকেশন। তো এই সেকেন্ড অ্যাপ্লিকেশন থেকে আমরা ফার্স্ট অ্যাপ্লিকেশন যাব। গো টু ফার্স্ট অ্যাপ্লিকেশন আমি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে ফার্স্ট অ্যাপের ওয়েলকাম টু রিসিভ অ্যাক্টিভিটিটা ওপেন হয়ে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ্লিকেশনই। এখানে ব্যাগে আসলে কিন্তু আমার যে সেকেন্ড অ্যাপটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু ইমপ্লিসিট ইনটেন্ট ইউজ করে এক অ্যাপ্লিকেশন থেকে ইনটেন্টের মাধ্যমে আরেক অ্যাপ্লিকেশন ওপেন করে ফেলতে পারেন। তো আরেকটা এক্সপ্লিসিট ইনটেন্ট আমরা সচরাচর ইউজ করে থাকি, যেটার মাধ্যমে এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে ইজিলি আমরা যেতে পারি। তারপরে এই ভিডিওতে আমরা সেটা একটু দেখে নিই। যেমন এখানে মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা রিসিভ অ্যাক্টিভিটিতে যাব। তো মেইন অ্যাক্টিভিটির ফ্রন্ট এন্ডে একটা কোনো কিছু এখানে হেলো ওয়ার্ল্ড আছে, তো আমরা এইটাই ইউজ করতে পারি। টেক্সট সাইজ আমি একটু বড় করে নিচ্ছি, 25 এসপি দিয়ে দিচ্ছি। এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি যে কোনো কালার। তো টেক্সট কালার আমাদের তাহলে হোয়াইট করে দিতে হবে। তো এই হেলো ওয়ার্ল্ডে ক্লিক করলে যাতে সেকেন্ড অ্যাক্টিভিটিটা ওপেন হয় সেটার জন্য অবশ্যই আমাদের এই টেক্সট ভিউতে আইডি সেট করে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম টেক্সট ভিউ আইডি। তো ব্যাকএন্ডে চলে যাচ্ছি, আমাদের এখানে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। আমি যেহেতু টেক্সট ভিউ নিচ্ছি তো তাই আমাদের টেক্সট ভিউ দিয়ে সেটা একটা ভেরিয়েবল দিতে হবে। তারপর এই টেক্সট ভিউটা আমাদের ফাইন্ড করে নিতে হবে। তো আমি টেক্সট ভিউর যে আইডিটা দিলাম টেক্সট ভিউ আইডি, তো সেটা দিয়ে তারপর এই টেক্সট ভিউতে আমরা
লিসেনার অ্যাড করে দিব, যেভাবে আমরা বাটনে লিসেনার অ্যাড করি। তারপরে লেআউটে অ্যাড করতে পারি, কার্ড ভিউতে অ্যাড করতে পারি, বিভিন্ন জায়গায় আমরা এভাবে লিসেনার অ্যাড করি। এখন আমরা এখানে ইন্টেন্ট ইউজ করব। ইন্টেন্টের বানানটা ভালোভাবে লক্ষ্য করুন ফার্স্ট টাইম যারা ইউজ করবেন এটা। তো আমরা এখানে আছি কোন অ্যাক্টিভিটিতে, মেইন অ্যাক্টিভিটিতে। তো যেই অ্যাক্টিভিটিতে থাকবেন সেই অ্যাক্টিভিটি দিবেন, তারপর দিস দিবেন। আপনারা চাইলে এখানে শুধু দিসও ইউজ করতে পারেন, যেই অ্যাক্টিভিটিতে থাকেন না কেন। তো তারপর আমরা যাব রিসিভ অ্যাক্টিভিটি, তো সেটা আমি দিয়ে দিলাম। রিসিভ অ্যাক্টিভিটি দেওয়ার পর আমাদের যেহেতু এগুলো ক্লাস, জাভা ক্লাস, তাই আমি এখানে ক্লাস দিয়ে দিলাম। তারপরে আমরা এটা স্টার্ট করে দিব, স্টার্ট অ্যাক্টিভিটি। এরপর এর ভিতরে যে ভেরিয়েবলটা দিচ্ছেন সেটা এনিথিং হতে পারে, সেইটাই এর ভিতরে পাস করে দিলেই হবে। তো তারপরে স্টার্ট হয়ে যাবে। তো তার ফলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আমরা এখানে এক্সপ্লিসিটি ইন্টেন্টের ইউজটা দেখলাম এইটুক কোডের মাধ্যমে। তো আমরা এখন সেই টেক্সট ভিউতে ক্লিক করে রিসিভ অ্যাক্টিভিটিটা ওপেন করব, যেহেতু আমি এখানে রিসিভ অ্যাক্টিভিটিটা ওপেন তো অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে। তো আমি এখন এই হ্যালো ওয়ার্ল্ড টেক্সটের উপর যখনই ক্লিক করব তখন কিন্তু আমার ওয়েলকাম টু রিসিভ অ্যাক্টিভিটি সেটা ওপেন হয়ে গেছে। তো এক্সপ্লিসিটি ইন্টেন্টের এরকমই ইউজ করতে পারেন আপনারা। তো আমরা আগে ইমপ্লিসিটি ইন্টেন্টটা দেখলাম, তারপর এক্সপ্লিসিটি ইন্টেন্টটা দেখলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সটে আমরা শেয়ার্ড প্রেফারেন্স নিয়ে ডিটেইলি আলোচনা করার ট্রাই করব, আপনাদের যাতে যেভাবে বোধগম্য হয় সেরকমভাবে। নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।